পালাতে ঠিক মতন জানিস তো এই বাড়িতে টাকা আছে? তুই বাড়ি যাবি না? ওরা বাড়ি যখন যাবি তাহলে শীতের মধ্যে আমাকে চুরি করার জন্য ডেকে আলি কেন? আরে তুই না বাড়ি যাওয়ার কথা কখন বললাম? বলছি যে এই বাড়িতে তো টাকা আছে, তুই জানিস তো? আসতে বল শুনে ফেলেই কপালে চোদন আছে। আমার কাছে লেওরা পাকা খবর আছে, এইবারের লোকটা আজকে সকালবেলা ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নিয়েছে। শুধু লেওরা একবার ঘরে ঢুকে টুক করে ঝেপে নিয়ে আসতে পারলেই হয়ে যাবে। তাহলে ভুদা দাঁড়িয়ে আছিস কেন? যা তুই গিয়ে টুক করে মালটা নিয়ে গিয়ে, আমি এখানে বসে বসে চারিপাশটা দেখছি। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তুই এখানে চুপচাপ বসে বসে চারিপাশটা পাহারা দে, আমি এক্ষুনি গিয়ে টুক করে মালটা নিয়ে আসছি। বালা একবার টাকার বান্ডিলটা হাতে পেলে আমাকে কে দেখে? লেওরা যা মালকুনি পাবো কেউ থেকে কিছু দিয়ে বাকি সব আমার কাছে রেখে দেবো। এই পুঙ্গা মেলেছে চুদি ভাই, কেউ তো তাকে ধরা পড়ে গেল নাকি? বালা কানা তোদের বালটা একবার ধরা পড়লে কপালে চোদন আছে রে। ফাটা পালা এই বালা তাড়াতাড়ি কেটে পড়ি। কি বলছো? এটাও আবার হয় নাকি? এত কিছু বাদ দিয়ে চোর চুরি করার মতন আর কিছুই পেলো না? আরে হ্যাঁ গো, আমি তো প্রথমে ভেবেছিলাম কি নাকি চুরি করে নিয়ে গেল, কিন্তু আমরা পরে চেক করে দেখলাম যেটা চুরি করার কথা সেটা না নিয়ে অন্য কিছু নিয়ে চলে গেছে। কি আশ্চর্য, আজকাল যে চোররা এইসবও চুরি করছে এটা তো জানা ছিল না। তুমি শিওর তো যে ওটা একটা চোরই ছিল? আরে শিওর হওয়ার কি আছে, আমি নিজের চোখে দেখেছি চোরগুলোকে। চোরের বাচ্চাগুলোকে যদি একবার হাতের কাছে পাই না, বাড়া লেওড়া টিপে মেরে দেবো। কি ব্যাপার বলো তো পল্টুদা, গ্রামে কাল রাতে চোর এসেছিল? লেওরা তাই তো শুনছি রে, চল তো ওনাদের কাছে কি শুনি গিয়ে ব্যাপারটা কি হয়েছিল। হ্যাঁ ঠিকই বলেছো, চলো তো। কাকু তোমরা কি বলছিলে জানো কাল রাত্রেবেলায় চোর এসেছিল? আরে হ্যাঁ গো বল্টু, কাল রাতে নাকি হারানের বাড়িতে চোর ঢুকেছিল। এমা সে কি, তাহলে তো চোর অনেক কিছু চুরি করে নিয়ে গেছে মনে হয়। না গো, কোনো দামি জিনিস চুরি হলে তো ধরে নিতাম যে চুরি করতে এসেছিল। ঘরে এত টাকা পয়সা দামি জিনিস থাকা সত্ত্বেও চোর ওইসব কিছুই নেয়নি। ব্যাপারটা কি হলো? চোর চুরি করতে আসলো অথচ কিছুই নিল না? হ্যাঁ এটা তো আমিও বুঝলাম না, এ আবার কেমন চোর যে কিছু না নিয়ে চলে গেল? আরে না নিয়ে গেছে তো। চোর চুরি করতে এসে এত কিছু বাদ দিয়ে হারানের বউয়ের প্যান্টি চুরি করে নিয়ে গেছে গো। এই বলে কি হারান কাছের বউয়ের প্যান্টি চুরি করে নিয়ে গেছে? কি করে তুই কাল রাত্রেবেলা চুরি করতে গিয়ে এটাকে নিয়ে আসছিস? মা বিশ্বাস কর ফাটা, আমি তো কাল রাত্রেবেলায় গিয়ে টাকা চুরি করে আনলাম। তুই ভাই টাকা চুরি করে আনলি তো টাকার জায়গায় প্যান্ট চুরি করছে? বাড়ার বাল, আমিও তো এটাই বুঝতে পারছি না রে, টাকার জায়গায় প্যান্ট কি করছে? কি করে ভেবেছিলাম একটা টাকার বান্ডিল পেয়ে একটু আনন্দ ফুর্তি করবো, আর এই খানটি ছেলেটা গিয়ে আমার পুরো প্ল্যানটারে গাল মেরে দিল। পালার বাল এত সুন্দর একটা প্ল্যান করে গেলাম, আর তুলির ভাই তো টাকা না নিয়ে এসে বৌদির প্যান্ট নিয়ে এসছে। রাগ করিস না ফাটা, এবার ভুল হয়েছে তো কি হয়েছে, পরের বার গিয়ে একটা বড় সড়ো দানা মারবো দেখিস। তুমি আমার বাল ছিঁড়ে আতি বাল মারলে, কানাতিতে বাল সকাল সকাল তুলে মুত্তারি গান মেয়ে দিল। কি বলছিস কি মানে? হ্যাঁ এত কিছু বাদ দিলে ওরাগুলো আর কিছু পেলো না, শেষে প্যান্টি। ভোটার বাল চোর দিলে আমরা আজকাল এইসব চুরি করে, এ তো প্রথম শুনলাম। হ্যাঁ রে ফুটো, আমি আর পল্টুদা তো রাস্তা দিয়ে আস্তে আস্তে তাই শুনলাম রে। খবরটা শুনে আমি আর পল্টুদা তো প্রথমে ভেবেছিলাম সোনাদানা টাকা পয়সা চুরি হয়েছে হয়তো, বারে পরে শুনি কিনা হারানের বউয়ের প্যান্টি চুরি হয়ে গেছে। না রে ল্যাংচা, প্যান্টি চুরি হলেও ব্যাপারটা কিন্তু খুব একটা হাস্যকর না রে। আমি শুনেছি আজকাল এসব জিনিসপত্র দিয়ে নাকি অনেক খারাপ কাজও হয়। খারাপ কাজ? প্যান্টি দিয়ে আবার কি খারাপ কাজ হয় গো পল্টুদা? হয় রে ল্যাংচা, এইসব দেহের নানান জায়গার পোশাক আশাক দিয়ে কাওয়াতে তন্ত্রবিদ্যা সবই হয়। নেড়ে বাড়া, মেয়েদের গুপ্ত জায়গার জামা কাপড় নিয়ে আবার কি বলে তন্ত্রবিদ্যা হয় রে? হ্যাঁ কেন শুনিসনি, মেয়েদের জামা কাপড় দিয়ে তন্ত্রবিদ্যা করে মেয়েদেরকে বশ করে রাত্রেবেলা টেনে নিয়ে যায় রে, তারপর জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাদের সর্বনাশ করে ছেড়ে দেয়। এই মেরেছে? তাই নাকি? বাড়ার বেলা আমি এক্ষুনি বাড়িতে গিয়ে আমার বউ আর মায়ের সায়া ব্লাউজ প্যান্ট সব লুকিয়ে ফেলবো। এই মেরেছে? ঠিক তো, এটা তো আমি ভেবে দেখিনি, আমার তো ঘরে বউ আছে। চল ফুটো, আমি তুই এক্ষুনি যে যার বাড়িতে গিয়ে সবকিছু সরিয়ে ফেলি। হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস, এই চল চল। আমি এক্ষুনি একটু আসছি। হ্যাঁ কেন এখন আবার কোথায় যাচ্ছিস? অনেক বেলা হয়ে গেছে, আগে খেয়ে দে তারপরে যা, আমার একটা কাজ আছে, আমি এক্ষুনি আসছি, এই যে তারপরে খাবো যে। না দাদু ভাই, বেলা বাজে 12টা, আগে দুটো খেয়ে নাও, তারপরে যেখানে খুশি সেখানে যেও। এত বেলা পর্যন্ত না খেয়ে থাকতে নেই, আগে দুটো খেয়ে নাও, না হলে শরীর খারাপ করবে। নে হয়েছে, দাদু কি বলে শুনেছিস তো? চল দুটো ভাত বেড়ে দিচ্ছি, আগে খেয়ে নে, তারপরে যেখানে খুশি যাবি। কই গো বাড়া, তুমি সায়া ব্লাউজ প্যান্টি কি পরে আছো? তাড়াতাড়ি সব খোলো তো। এইসব তুমি কি বলছো? হ্যাঁ যা বলছি ঠিকই বলছি। লেওরা তাড়াতাড়ি করে তোমার সায়া ব্লাউজ আর প্যান্টিটা খুলে দাও, আমার লাগবে। ভোটার বাল যা দিনকাল পড়েছে, এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? কখন কোথায় কি বলতে হয় তুমি জানো না, নাকি সবকিছু মাথা খেয়ে বসে আছো? এবারে আমি আবার কি করলাম? আমি যে করছি সবই তো তোমার ভালোর জন্যই করছি নাকি? ভোটার বাল তুমি কি তোমার সায়া ব্লাউজ আর প্যান্টিটা খুলে দেবে, নাকি আমি নিজে সব টেনে খুলে ফেলবো? না
এইভাবে কি আর এখানে বসে থাকা যায় নাকি? সারা 12 চুদা ছেলে একেবারে লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে। ঢ্যামনা চুদা কোনো দিকে না তাকিয়ে সেই থেকে বৌমাকে যা নাই তাই বলে যাচ্ছে। ছি ছি ছি, বোধা বৌমার সামনে আমার আর মান ইজ্জত বলতে কিছু থাকলো না। ছি। গার মেরেছে, বাবাদের পিছনে বসে আছে, এটা তো খেয়াল করিনি। আমার পা। চুপ বাঞ্চব চুপ, বালা সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে, চুপচাপ থাক, না হলে ধরতে পারলে কিন্তু সেটা ভেঙে দেবে। ফাটা, এইখান থেকে চলে গেলে ভালো হতো না? ব্যাপারটা খুব একটা সুবিধা লাগছে না। যদি ভাই চুপ করে থাক, না হলে কিন্তু পুঙ্গা মেতে পারে। দেখি না মারিয়ে আমার পিছন পিছন নাই। শোন, চোখ কান খুলে রাখবি বুঝলি? বলো বালি, কে কোন জায়গা থেকে দেখে ফেলবে জায়গা ঠিক নেই। আমি বারা অত কিছু জানি না, আমি তোর পিছন পিছন থাকবো। আচ্ছা ঠিক আছে। এই কোন হে রে? এ বাবা, এই রে, এই ফাটা, ফাটা পালা এখান থেকে। এই না, এই রে, এই চাইতে, আমি মরে ধরে পড়ে গেলাম রে। ফুটা, এ ফুটা, ফুটা। এ কি রে, ল্যাংচা তুই যেতে সকালে? তুই যা, আমি এখনই ক্লাবের দিকে যাচ্ছি। না রে ফুটো, ওইদিকে এখনই তাড়াতাড়ি চল, একটা কিলো হয়ে গেছে। কিলো হয়ে গেছে? লেওরা সকাল সকাল আবার কি হলো? ওই তো, তুই তাড়াতাড়ি চল, গেলেই জানতে পারবি। নে মারা, আবার কি হলো? সারা সরে বাচ্চাগুলোকে ধরে বলেছে এখানে পিটি মেরে দি। লেওরা কত বড় সাহস, এখনো ঠিক মতন বাল উঠিনি, ও গ্রাম প্রধানের বাড়ি চুরি করতে গেছে। আরে কার ছেলে সেটা দেখতে হবে তো। চোরের ছেলে চোরই হয়, ওর বাপটা যেমন চোর ছিল, এখন ছেলেটাও চোরই হয়েছে। না না, আমরা কিন্তু এর একটা বিচার চাই। এই সমস্ত চোর চোরদের ছেড়ে দিলে হবে না, তাহলে সমাজে আরো বেশি ক্ষতি হবে। আরে মাল দুটোকে গাছে বেঁধে খেলাও না, তাহলেই একমাত্র ওদের শিক্ষা হবে। ফাটা, কার মারে ছেলে, এগুলো আমি কি শুনছি? ফুটো, ফুটো তুই খোঁজ যাস না, চুপ কর। আরে ওই দেখো দেখো, চোরের বাপ এসেছে। আগে নিজে একটাই পাড়ার মধ্যে পাকা চোর ছিল, এখন ছেলেটাকে চোরই বানিয়েছে। আগে তো বহু শুনেছি যে চোরের মায়ের নাকি বড় গলা, এখন তো দেখি চোরের বাপেরও বড় গলা। শালা শান্তি ছেলে, তোর জন্য আজকে আমাকে এইসব শুনতে হচ্ছে। চুদির ভাই, তোর এত বড় সাহস, তুই লোকের বাড়ি থেকে চুরি করছিস? বাবা, আমি চুরি করিনি, এই কেউ তুই আমাকে জোর করে চুরি করেছে। এ মা, এইসব তুই কি বলছিস? আমি আবার কখন চুরি করতে পারলাম? চুপ বালা, আমি যা বলছি সেটাই ঠিক। তুই না আমাকে শুধু ফাটে না ধাঙ্গা, আমি একটা ভালো ছেলে, আজ আমাকে চোর বানিয়ে খাইলো। দাদা ফুটে কাকা, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি, ফাটাই আমাকে চুরি করতে নিয়ে গেছিল। চুপ শেখা মারি, চুপ। মানুষ না ছেলে, এখন চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়ে এর নামে দোষ চাপাচ্ছিস? এ লেওড়া কই গো সবাই? এই খুদ মারি দুটোকে মেরে পুরো খাল খিচে দাও তো। এই মেরেছে, এ বাবা, তুমি এইসব কি বলছো?